স্ক্রিন যেটা হচ্ছে কম্পিউটারে বুঝছেন একটু হঠাৎ করে কালকে স্লো হয়ে গেছে কম্পিউটার, রাতে রিসেট দিয়ে দিছি। রিসেট দিলে যেটা হয় বেশ কিছুদিন ভুগতে হয়, হঠাৎ করে একটা অ্যাপসের কাজ পড়বে দেখবেন অ্যাপসটা সেট আপ করা নাই, তখন দিতে হবে। একসাথে তো মনে থাকে না সব অ্যাপস দিবেন আপনি, ঠিক না? অনেক খুঁটিনাটি অ্যাপস থাকে, তো আগামী এক সপ্তাহ আমার ভুগতে হবে বুঝছেন। রিসেটটা দিছি কী জন্য? ওই যে পাবেল আমাকে বই পাইয়ে দিছে গেট ইনটু পিসিতে ঢুকলে অনেক সময় কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা, বুঝছেন। এটা শুনে বললাম যে ইতিমধ্যে যদি আবার স্পামওয়্যার ঢুকে যায় আমার কম্পিউটারে, একটা রিসেট দিয়ে দেই, বুঝছেন। একেবারে সব অ্যাপস ডিলিট রিসেট দিছে, শুধু পার্সোনাল ফাইল থাকবে। রিসেট দিতে পারেন তো আপনারা? মোবাইলে পারি স্যার, ল্যাপটপে ট্রাই করি নাই এখন। ফাহিম আহমেদ বলছেন? জি স্যার। মোবাইল উল্লেখ করবেন না বুঝছেন, আমাদের ক্লাসে মোবাইল শব্দ ব্যবহার করা নিষেধ, এটা জানেন তো নাকি জানেন না? জি না স্যার, বলছি যে মোবাইলে রিসেট দিছি আমি, মানে ল্যাপটপে কোনোদিন দেই নাই। আচ্ছা তাইলে ঠিক আছে। তো আমাদের যেটা হচ্ছে যে আমরা মূলত এই রিসেট দিতে গেলে কম্পিউটারের এই কন্ট্রোল প্যানেলেই আছে, ভেরি সিম্পল বিষয়, এটা আসলে জটিল কিছু না। যেটা জানা থাকা উচিত এজন্য যে আপনার নতুন করে উইন্ডোজ দিতে গেলে যে ঝামেলাগুলো হয়, ডেস্কটপের যে ফাইলগুলো, ডকুমেন্টসের যে ফাইলগুলো, এগুলো কিন্তু আপনার কপি করে রাখতে হবে, কিংবা একটা ঝামেলা আছে, কিছু ফাইল মিসিং হয়ে যেতে পারে আপনার, ঠিক না? কিংবা আপনার 2 ঘন্টা সময় লাগবে এই ফাইলগুলোকে রাখতে এক জায়গায়, উইন্ডোজ দেওয়ার পরে আবার ওই জায়গা থেকে রিটার্ন নিয়ে আসতে। তো আপনি একটি মিসিং চলে আসে, দেখা যাবে অনেক ফাইল আপনি খুঁজে পাচ্ছেন না, যেখানে ছিল ওখানে নাই, কপি পেস্ট করতে গিয়ে আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন। তো এটা বেস্ট হচ্ছে কি আপনি কন্ট্রোল প্যানেলে ঢুকে গেলেন এই নতুন উইন্ডোজ দেওয়ার মতোই, বুঝছেন, অথচ আপনার সিডি লাগতেছে না, এটা ভালো না? জি স্যার, অবশ্যই। আমরা অনেকেই প্রবলেম হলে নতুন উইন্ডোজ দেওয়ার চিন্তা করি, রিসেট ব্যবহার করি না। তো এখানে আপনি দেখেন রিকভারিতে ঢুকলে আমরা এখানে বেশ কিছু রিকভারি অপশন আছে। রিকভারি নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না এখন, আর আমাদের এটা আলাদা একটা টপিকস। আমি জাস্ট রিসেটটা দেখিয়ে দিই আপনাদের। ইফ ইউ আর হ্যাভিং প্রবলেমস উইথ ইউর পিসি, গো টু সেটিং অ্যান্ড ট্রাই রিসেট ইট। তো আমরা যদি এখানে ঢুকি আপনি দেখবেন এই জায়গায় লেখা আছে প্রথমেই রিসেট দিস পিসি। এখানে আসলে কি হয়, রিসেট করলে আপনাকে যেভাবে আমরা হোয়াটসঅ্যাপ যখন নতুন করে দিই, কিংবা অনেক অ্যাপসের মধ্যে এটা থাকে যে আপনি ফাইলগুলো রিস্টোর করবেন কিনা, রাখবেন কিনা, এইসব কথাবার্তা থাকে, ঠিক না? জি স্যার। তো এখানে এভাবে কিছু আছে, কি আছে একটু দেখেন। এই জায়গায় 2টা অপশন আছে, খুব বেশি না। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। এখানে আছে কিপ মাই ফাইলস। এখানে কি হয় দেখেন, রিমুভ অ্যাপস অ্যান্ড সেটিংস। তার মানে হচ্ছে আপনার যে অ্যাপসগুলো আছে ফটোশপ এই সে যা দিচ্ছেন সব রিমুভ হবে, বাট কিপ ইউর পার্সোনাল ফাইল। এটা বারবার বলছে যে আপনি যাতে বয়ে না পান, শুরুতেই বলছে, কিন্তু আবার এখানে বলছে যে ডকুমেন্ট, ডেস্কটপ এগুলো সব এক্সাক্ট রেখে দেবে। আর আপনি যদি মনে করেন না এটা সহজ হবে, তাহলে হচ্ছে রিমুভ এভরিথিং, একেবারেই নিউ উইন্ডোজ দেওয়ার সিস্টেমে আপনি দেখবেন কম্পিউটারটাকে। তো সাধারণত আমরা এটাই করি, ভুলে এটা করবেন না, এটা করলে তো সমস্যা, ঠিক না? এটা হচ্ছে নতুন সিডি2 উইন্ডোজ দেওয়ার মতো। তো আমরা তো এখানে আসলাম এই ফেসিলিটি নেওয়ার জন্যই যে আমার অ্যাপস চলে যাবে, কারণ অ্যাপস না গেলে তো আপনার কম্পিউটার ঠিক হবে না, বুঝছেন। যদি আপনি অ্যাপস রেখে দেন তা আপনার অনেক ট্রাবলস থেকে যাবে, অনেক প্রোগ্রাম করাপ্ট হয়ে যায় বিভিন্ন অ্যাপস, ঠিক না? তো রিসেট মানেই আপনার অ্যাপসগুলো চলে যাওয়ার জন্য আপনি দিচ্ছেন। ফ্রেশ হয় আপনি অ্যাপস দিবেন, আপনার পছন্দ মতো দিবেন। অ্যাপস দিতে দিতে একসময় কী হয়, আপনি যখন অ্যাপস আনইনস্টল করবেন কিন্তু ওটা টেম্পোরারি ফাইলগুলো কিন্তু আপনার সিস্টেমে থেকে যায়, এটা তো জানেন। সব ফাইল রিমুভ হয় না। আমি এখন মনে করেন এই ফটোশপ ইনস্টল দিলাম 7 পুরনো একটা দিয়ে আবার আনইনস্টল করে দিলাম, সব ফাইল কি মুছে যাবে? অনেক ফাইল থেকে যায়। তো এভাবে আমাদের অনেক দিন হয়ে গেলে উইন্ডোজকে এরকম একটা রিসেট দেওয়ার প্রয়োজন হয়, দিলে আমাদের পিসিটা ফাস্ট থাকবে। ঠিক আছে, তাইলে এটা আমরা বুঝছি।
জি স্যার। আমরা চলে যাই। আমি কালকে রাত্রে একটা বানাইছি ডিজাইন আপনাদের জন্য। এটা হচ্ছে এরকম। এমনি একটু টাইম ট্রাই করছি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। এটা আমরা ফটোশপ থেকেই দেখি, ঠিক না? জি স্যার। আমার পিসিটা আসলে অস্বাভাবিকভাবে আচরণ করতেছে, একটু স্লো হয়ে গেছে। আমি কিন্তু অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ রাখছি, বুঝছেন, এবং হার্ড ডিস্ক একটা খুলে দিছি। বই আমি আমার 2টা হার্ড ডিস্ক থাকে কম্পিউটারে ব্যাকআপের জন্য, একটা ওটা ডিসকানেক্ট করে রাখছি, বুঝছেন। বুঝতে পারছি। চিন্তা করলাম যে রিস্ক নিয়ে লাভ নেই, কি বলেন? জি স্যার। আচ্ছা, আপনারা কি পিকচারটা দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ। জি স্যার। এখানে আসলে আমি কালারের কাজ, মানে লেখাটা পড়তে একটু সমস্যা হয় নাকি? না স্যার, বুঝা যায়। ডিজাইনের ক্ষেত্রে একটা, প্রোফাইল পার্সোনাল ফটো। হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে আপনি একটা বিষয় বুঝেন, যেটা হচ্ছে আপনার যে ডিজাইনের যে ভিউয়ার, ডিজাইন যে দেখবে, তাকে যদি আপনি মনে করেন যে সে হচ্ছে মানে মূর্খ, বুঝবে না, লেখা পড়তে পারবে না, ওকে ভালো করে কালার বেশি করে বড় করে চোখের সামনে নিয়ে দিতে হবে, মানে আপনার অডিয়েন্স কি হবে, মূর্খ নাকি স্মার্ট, এটা আপনার ডিজাইন থেকে আপনি বলবেন। আপনি যদি মনে করেন যে আমার যারা ভিউয়ার দেখবে ওরা স্মার্ট, এটা যে আমার পাত্তা দেওয়ার কিছু নেই, আমি ছোটো করে লিখি, কিংবা লাইটকে যদি আলোকে যদি ভালো করে ফোকাস না দেয়, সমস্যা না, ওরা পড়তে পারবে। তো এটা হচ্ছে যে আপনার ওই মেন্টালিটি, আপনার মেন্টালিটিকে আপনি কাকে যাচ্ছেন দেখতে, বুঝছেন? জি স্যার। আপনি রেজাউল করিম দেখতে চাচ্ছেন নাকি আরেকজন, মানে এটা ডিপেন্ড করে আপনি কাকে দেখাবেন। তো আমরা আসলে হয় কি, আমি ডিজাইনের এই জিনিসটাই হচ্ছে যে আপনি যে করবেন না, কি পড়ুয়া করবেন না, যে একজনে বুঝতে পারলো কি না, ছোটো বেশি হয়ে গেল কি না, আরেকটু বড় করি, আরেকটু ফোকাসে নিয়ে আসি, জায়গা খালি কেন থাকবে। আমাদের দেশে ডিজাইনের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? জায়গা খালি রাখতে সবাই মানে ভয় পায়, খারাপ লাগে। এত বড় সাইনবোর্ড, এত জায়গা খালি কেন, ভরে দেন কিছু লিখে, ছবি একটা দিয়ে দেন, কিছু একটা দিতে হবে ওদের, মানে এটা অশান্তি শুরু হয়ে যায়, বুঝছেন। যে আরেকটা কিছু যদি না দেই, ওই লেখাটা একটু ছোটো হয়ে গেছে, জায়গা যেহেতু আছে আরেকটু বড় করি। এই যে প্রবণতা, এটা আসলে ডিজাইনের প্রবণতা না, এটা হচ্ছে আসলে মানে যে যত মূর্খ সে ততই বড় করতে চায়, বুঝছেন। এটা আরেকভাবে বলি, ধরেন আপনি যখন ইংলিশে লিখবেন কিংবা বাংলায় লিখবেন, অনেক সময় দেখবেন অনেকে আইয়ের বিন্দু কিংবা রর বিন্দু অনেক সময় নাও দিতে পারে, দেখছেন। জি স্যার। ইংলিশে তো অ্যাভেলেবেল, অনেকে আইয়ের বিন্দু দেয় না, এরকম দেখছেন কখনো লেখা? হয় স্যার। জি স্যার, অবশ্যই। তো এটা দেখেন, এটা আপনি কখন লিখতে পারেন? তখনই আপনি যদি মনে করেন আপনার এই লেখাটা যে পড়বে সে স্মার্ট। আপনি যদি মনে করেন যে এই লেখাটা আসলে খুবই লো লেভেল মানুষের জন্য আপনি লিখতেছেন, ওরা পড়বে, এই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, বুঝতে পারছেন। জি স্যার। এটা আমাকে একজন বলছিল, আমার মোটামুটি একজন উপদেষ্টাই বলা যায়, উনি আগে যেটা বলছিলেন যে আমি আমার কোর্সের তো অনেক সময় ডিজাইন করতাম, যখন আমি বিভিন্ন লেখা লিখতাম, তো আমি অনেকটু মানে হাই লেভেলের শব্দ ইউজ করে একটু স্ট্যান্ডার্ড করে লিখতাম। তো উনি আমাকে একদিন বললো, দেখেন আপনি যে এই যে মানে এডটা দিচ্ছেন উন্নত মানের ভাষা ব্যবহার করে, এখন আপনি কাদের জন্য দিচ্ছেন? আমি বললাম যে এই যেমন কম্পিউটারের একেবারে বেসিক পারে না, যা তারাও আমার এই কোর্স করতে পারে, এরকম কিছু কোর্স এখানে আছে, বলে তারা তো আপনার এই বিজ্ঞাপন পড়তেই পারবে না, বুঝছেন। জি স্যার। তো উনি বলছেন, দেখেন ওদের জন্য যে কোর্স, এই কোর্সের কোর্স ডিসক্রিপশন থেকে শুরু করে যাই হ্যান্ড আপনি বানাবেন, ওইটা একেবারেই লো লেভেলের ভাষায় আপনাকে বানাতে হবে। ওইখানে আপনার পণ্ডিতি যদি দেখান, আপনি লাভ হবে না, এটা এখানে উচিত না দেখানো। কারণ আপনি এসএসসি পাস একজনের একটা কোর্সের জন্য বিজ্ঞাপন দিবেন আর মাস্টার্সের ভাষা ব্যবহার করবেন, এটা তো হয় না। তো এটাও একটা জ্ঞান, ডিজাইনের একটা জ্ঞান, বুঝছেন। এই জ্ঞানটা আমাদের অনেকের থাকে না। তো আমাদের বুঝতে হবে যে আমি কাকে দিচ্ছি ডিজাইনটা, বুঝছেন। জি স্যার। তো যাই হোক, এখানে আসলে আমরা বেশি কাজ করি নাই, ঠিক না? কি কাজ করছি একটু বলেন তো। এটা স্যার এই যে